নবী আমার বিদায় হজের বেলায় বক্তব্য দিচ্ছে, বাবারা বাবারা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূল চলে যাব, আমি নবী বিদায় নেব। নবী আমার ভাষণ বক্তব্য দিলেন, বাপ মার খেদমত করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, শরীয়তের বিধান মেনে চলো, হালাল হালাল মাল খাও, হারাম থেকে বর্জন করো, হারাম মাল বর্জন করো, রমজানে রোজা রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত ওয়াজিব হলে যাকাত দাও। নবী আমার ভালো মন্দ কথা শোনাতে লাগে। নবী শোনাতে শোনাতে বলেছে, বাবা সাহাবারা রে, আল্লাহ নবী বললে, বাবারা আমি নবী আর আমি দুনিয়াতে থাকবো না, আমি নবী চলে যাব, আমি রাসূল চলে যাব। এই কথা শোনার পরে নবী আবার বললে, বাবারা ও আমার সাহাবারা শুনে রাখো, আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়ে অসম্পূর্ণ ইসলামটাকে কমপ্লিট আমার আল্লাহ করে দিলেন। একবার জোরে বলেন, ও সাহাবারা, ভাত তৈরি হলো সুন্দর একটি ঘর, ওই ঘরে ছাদও তৈরি হয়ে গেল, কিন্তু এক ইট পরিমাণ যদি ছাদ ফাঁকা থাকে, পানি যদি হয়, পানিটা কোন জায়গায় যাবে? ঘরের ভিতরে পড়বে না, যেহেতু এক ইট পরিমাণ ছাদ ফাঁকা আছে। বাবা সাহাবারা রে, আল্লাহ পাক আমি নবীকে পাঠিয়ে ওই এক ইট পরিমাণ অংশটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। মানে রাসূল বোঝালেন ইসলাম কমপ্লিট হয়ে গেল। সাহাবারা আনন্দে আনন্দিত, আমরা কমপ্লিট ইসলামকে পেয়ে গেলাম। হযরত আবু বকর কাঁদে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগে। ও জওয়ানেরা, নবী সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আবু বকর, ও ভাই আবু বকর, তুমি কেন কাঁদো বলো না? আবু বকর রে, তুমি কেন কাঁদো বলো না? আজ তো আমাদের আনন্দের কথা, আজ তো দুঃখের দিন নয়, আজ তো আমাদের আনন্দের দিন। কারণ হলো আমরা কমপ্লিট ইসলামকে পেয়ে গেলাম, কমপ্লিট ইসলাম পেয়েছি, আজ তো আনন্দের দিন। আবু বকর সিদ্দিক বললেন, ও নবী সাহাবারা, আজ আনন্দের দিন নয়। কারণ কে একবার ভেবে দেখেন, ঘর তৈরি করবার জন্য মিস্ত্রিকে আনা হয়, মিস্ত্রি দূরের হলে তার থাকার জায়গা দিতে হয়, খাবার জায়গা দিতে হয়। কাজ হয়ে গেলে এবার মিস্ত্রি চলে যাবে, মিস্ত্রি কিন্তু আর থাকবে না, থাকবে না কি আর? ও জওয়ানেরা, হযরত আবু বকর বলেছিলেন, ও নবী সাহাবারা শুনে রাখো, জেনে রাখো, আর আল্লাহ পাক আমার নবীকে পাঠিয়ে ইসলামটাকে কমপ্লিট করে দিলেন। তাই মনে রাখো, আর আমার নবী কিন্তু থাকবে না। আমি আবু বকরের জন্য তো কাঁদি। সাহাবারা বুঝে গেলেন, ভাই আবু বকর রে, তুমি একজন জ্ঞানী সাহাবা, তাই তুমি বুঝে গেলে, তাই তুমি কাঁদতেছো, আমরাও বুঝে গেলাম। সাহাবারা এখন কাঁদতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি নিয়ে থাকবো? ও জওয়ানেরা, আল্লাহ নবী ডেকে বলেছে, বাবা সাহাবারা রে, শুনে রাখো, জেনে রাখো, কেঁদো না, চিন্তা করো না, আফসোস করো না, হাই হতাশ করো না। তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি। বাবা সাহাবারা রে, দুটা জিনিসকে দিয়ে দিলেন, একটি হচ্ছে আল্লাহর মহাবাণী কোরআন, আরেকটি দিন হলো, আরেকটি হলো আমি রাসূলুল্লাহ আমার হাদিস। ও বাবা সাহাবারা, এই দুটো জিনিসকে যদি তোমরা হেফাজত করতে পারো, নিশ্চয় আমার আল্লাহ তোমাদেরকে পথভ্রষ্ট করবে না। একবার জোরে মানে, আরেকটু জোরে হবে না? আল্লাহ পাক আমার নবীকে ইজ্জতপূর্ণ নবী করেছেন, আল্লাহ আমার নবীর মর্যাদা অনেক দিয়েছেন। তাই নবী বলছে, বাবারা এই দুটো জিনিসকে তোমরা আঁকড়ে রাখবে। বাবা এই দুটো জিনিসকে যদি আঁকড়ে রাখতে পারো, জীবনে কখনো পথভ্রষ্ট হবে না। কিন্তু এই দুটো জিনিস আমাদের কাছে আছে না নাই? আছে। আর কোরআন শরীফ ঘরে আছে, পড়ার লোক নাই। হাদিস শরীফ আছে, দেখার খোলার লোক নাই, পড়া তো দূরে যাক। ও জওয়ানেরা, যুবকেরা, ও ছেলেরা, বাচ্চারা, নবী উম্মাত উম্মাতানিরাও একটু খেয়াল করে দেখেন, কোরআন শরীফ আছে ঘরে, পড়ার লোক নাই। সবে বরাত যদি আসে, একটু পড়ার কথা মনে হয়। 27 তারিখে রমজানের রাত, একটুখানি পড়ো, সারা বছর কোরআনের দেখা নাই। আবার যদি কেউ মারা যায়, তার পাশে আল্লাহর মহাবাণী কোরআন পড়া হয়, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ কোরআন পাঠিয়েছে কাদের কাছে? জিন্দা মানুষের কাছে। এরা পড়ে কোথায়? মরা মানুষের কাছে। ও জওয়ানেরা, আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন,
আবার আল্লাহ বললে বান্দারা রে আমি আল্লাহ হেদায়েত মুমিনদের জন্য কোরআন শরীফটাকে হেদায়েতের জন্য পাঠিয়েছি। একবার জোরে বলে। কোরআন খালি পড়লে হবে, আমল করতে হয়। মানে মত বুঝে কেউ যারা মরে গেছে ওদের পাশে যদি কোরআন পড়া হয় ওরা কি আমল করার সুযোগ পাবে? আর কিন্তু কোরআন পড়ে সাবরাসানি করা যায়, পাশে পড়তে হবে এমন কোনো কথা নাই। কিন্তু অনেক সময় দেখা যায় কেউ মারা গেল, গোসল দেওয়ার আগে কোরআন পড়ে, পাশে পড়ে না। কিন্তু গোসল দেওয়ার আগে খবরদার পড়বেন না, কারণ মৌতের সময় একটা জাকান্দানি কষ্ট আছে। আহা, এই অবস্থায় কোনো মানুষ নাপাকি হয়ে যেতে পারে। নাপাকি যদি হয়ে যায় আল্লাহর পাক কোরআন সেখানে পড়ে যাবে। এই জন্য আগে গোসল দেন, তারপরে পড়েন যদি পড়ার দরকার হয়। ও জুয়ানেরা জুয়াগেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, আমি কোরআন পড়ি কখন? বাপ মা মরে গেলে কোরআন পড়ে, শবে বরাত আসলে, লাইলাতুল কদর আসলে, রমজান আসলে কোরআন পড়ে। সারা বছর কোরআনে দেখা নাই, কিন্তু আল্লাহ পাক ওই কোরআনটাকে আমাদের জন্য কি করেছে? সূরা রহমান, আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ পাক বলছে বান্দা আমি আল্লাহ তোমাদের জ্ঞানের জন্য, আমি আল্লাহ আমার মহাবাণী কোরআন শরীফটাকে আমি আল্লাহ পাঠিয়েছি। একবার জোরে বলে। জ্ঞানের জন্য আল্লাহ দিয়েছে কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন। তোমাদের জ্ঞানের জন্য কোরআন খোলো, পড়ো, বোঝো, নিশ্চয়ই তোমাদের জ্ঞান বেড়ে যাবে। একবার জোরে বলে। ও যুবকেরা জওয়ানেরা, ও ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ওই কোরআন আছে পড়ার লোক নাই, হাদিস আছে বোঝার লোক নাই। এজন্য আমাদের প্রতি অত্যাচার জুলুম চলতেছে, ঠিক না বেঠিক বলেন? ঠিক কিনা? নবী উম্মত উম্মতানিরা, ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী ওই কোরআন শরীফ নিজে পড়তেন, সাহাবারা তারাও কোরআন পড়তেন। কোরআনে কদর তারা করেছিলেন, জীবন চলে যাবে কোরআন তারা ছাড়িয়ে নাই। ও জওয়ানেরা, নবী পাকের শ্বশুর, নবী পাকের কলিজার টুকরো সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন প্রেমী মানুষ ছিলেন। কোরআন শরীফ তেলাওয়াত করলেন। আবু বকর সিদ্দিক রাতের বেলা ঘুমিয়ে জাগার আগে আল্লাহর মহাবাণী কোরআন শরীফ তিনি তেলাওয়াত করতেন। যুবকেরা রে, একদলি গদির বাচ্চারা কুপ্পারি করে আসে না, হযরত আবু বকর সিদ্দিক কোরআন তেলাওয়াত করছেন দেখে অসন্তুষ্ট হয়ে গিয়ে দূর থেকে একটা পাথরের টুকরা ছুঁড়ে দিল। পাথরের টুকরা সে আবু বকর সিদ্দিকের কপালে লেগে যায়, কপাল কেটে গল গল করে রক্ত রঞ্জিত হয়ে যায়। আল্লাহর কোরআন ভিজে যায়, চেহারা ভিজে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফটাকে নিয়ে বুকে জড়িয়ে দিয়ে, ও জওয়ানেরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা দরওয়াজা খুলে দেন। নবী বললেন কি আমার দরজার সম্মুখে এসে একটু বোঝা যাচ্ছে দরওয়াজা খা দেয়। বিবি আয়েশা রে, দরওয়াজা খুলে দাও। ও জওয়ানেরা, আম্মা আয়েশা সিদ্দিকা দরওয়াজাটাকে খুলে দিলেন। হঠাৎ দেখতে পাওয়া গেল একজন বিভৎস চেহারা, খুনমাখা চেহারা নিয়ে দাঁড়িয়ে যায়। আম্মা আয়েশা সিদ্দিক হঠাৎ বুঝতে পারেন নাই নিজের পিতা। চিৎকার দিয়ে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর কি একটু রক্তমাখা চেহারা নিয়ে দাঁড়িয়ে গেল? আমি আয়েশা, আমি নিজে বুঝতে পারি না। নবী আমার আগে গেলেন, চেয়ে দেখে আবু বকর, আল্লাহ নবী বুকে জড়িয়ে ধরলেন। বাবা আবু বকর রে, ও বাবা আবু বকর, কি বাবা চেহারা কেন খুন মাখাও, রক্ত মাখা কেন বাবা? কি হয়েছে তোমার, একটা বার কি আমাকে বলবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর কোরআন প্রেমিক, আমি কোরআনকে ভালোবাসি, আমি কোরআন শরীফ পড়ছিলাম। হুজুর আমি আবু বকর, আমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, জানি না কোন ইহুদির বাচ্চা দূর থেকে একটা পাথরের টুকরা আমার কপালে ছুঁড়ে দিল। হুজুর আমি আবু বকর, কপাল বেয়ে গল গল করে রক্ত বেরিয়ে আসে। ও জওয়ানেরা, যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী কি করলেন?
মুখের লালা একটুখানি বার করে দিলে আবু বকর কপালে, আবু বকর সিদ্দিকের কপাল আল্লাহ পাক সুস্থ করে দিলেন। একবার জোরে বাড়ে, আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। কোরআন প্রেমিক তারা, কোরআন পড়ছে, এরপরে আঘাত করলো, রক্তে কোরআন ভিজে গেল, ওই কোরআন মুখে নে রাসূলুল্লাহ দরবারে। আজ আমাদের কোরআন আছে পড়ার লোক নেই, হাদিস আছে শোনার বোঝার লোক নেই। ইজাত বার খাবে তো খাবে কারা? কে বলেছে নামাজ পড়ি না? কে বলেছে হাদিস মানি না? মানি, যায়, হবে। সপ্তাহে একবার জুম্মা দিন তো যায়, একদিন তো যায়, আর দুটি দিন তো নামাজ পড়ি, ব্যাস ওই তো হয়ে গেল। বাপ মা যদি মরে যায়, টাকা যখন আছে, বড় খাটাল থেকে মোষ কিনে নিয়ে এসে হুজুরদেরকে দাওয়াত করে একটু সাবরসানি করে নেবো, ওই তো হয়ে গেল। হ্যাঁ, একটু একটু ছেলে যখন হয়েছে মুসলমান দিতে হবে, তো বড় একটা গড়ি কিনে নিলাম, বেশ কিছু লোকের দাওয়াত করলাম, একটু সাবরসানি বিলাত দিলাম, এই তো ইসলাম মানছি। এর নাম কি মানা হচ্ছে? আসলে মানা হচ্ছে না, শুধুমাত্র কি করছি, একটু গন্ধ, একটু টাচ করে গেলাম, ভাবতেছি বিরাট ব্যাপার। এর নাম ইসলাম মানা নয়, শুধু কি হচ্ছে, ধোঁকা। বিশ্বাস করুন, জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, ও যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তবে একটু মাথায় রাখুন, একটু খেয়াল করুন, নবী আমার তিনি যে ঘুমিয়ে রয়েছেন, তিনি যে ঘুমাচ্ছিলেন, জিবাসাম চিন্তায় পড়ে গেল, কি করে ডাকবো, কিন্তু ডাকতে পারেন নাই। তিনি ওদিনের কথা মনে পড়ে গেল, নবীর সঙ্গে বিয়াদবি করেছিলাম, নবী সেদিন কি শুনিয়েছে, বাবা আবু বকর রে, ও আবু বকর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, শুনে রাখো, জেনে রাখো, চিন্তা করো না। আল্লাহ নবী কি করলেন, যেদিন কিনা জিবাইয়ের সঙ্গে দেখা হলো, আল্লাহ নবী ফাতেমাকে জায়গা বড় করতে বললে বসে গেলেন। তর্ক বিতর্ক হচ্ছিল, কে বড় আর কে ছোট। নবী কি বলেছিলেন, ওই তারকাটা কি ছিল, আনা যালিকাল কাওয়াকিব, আল্লাহ পাক আমি নবীকে নূরের আকৃতি করে রেখে দিয়েছিল। ও জওয়ানেরা, জিবাসাম এখন দুঃখিত, লজ্জিত হয়ে গেল, সম্মানিত হয়ে গেল, পিছিয়ে চলে এসেছে, পিছিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আপনি আমাকে maaf করে দেন, আমি জানি না তাই। নবী বললেন, জিবরাইল রে, যাও, চলে যাও, আমি নবী আল্লাহর রাস্তায় তোমাকে ক্ষমা করে দিলাম। একবার জোরে বলে। জিবাসরাম আল্লাহর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ পাক আমার জিবাসরামকে বলছে, জিবরাইল রে, তুমি আমার নবীর সঙ্গে তর্ক করেছো। হুজুর আমি ডেকে বলছে, আল্লাহ আমি জানি না, অজান্তে করে ফেলেছি, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ বললে, জিবরাইল রে, ক্ষমা যদি পেতে চাও, হাবিবের নামে কয়েক মারতবা দুরূদ পড়ে নাও। ও জওয়ানেরা, জিবরাইল বললে, দাঁড়িয়ে 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 আমি আল্লাহর নামে কয়েক হাজার বার হাবিবের নামে দরুদ শরীফ পড়েছি। একবার জোরে বলে। আজকে আবার নবী ঘুমাচ্ছে, যদি ডাক থেকে ব্যাঘাত ঘটে যায়, চিন্তায় চিন্তিত হয়ে গেল। আল্লাহ পাক ডেকে বললে, জিবরাইল রে, ওরে জিবরাইল রে, আমি আল্লাহ পাক তোমার জিহ্বাটাকে নরম করে দিলাম, তোমার ঠোঁটটাকে নরম করে দিলাম। জিবরাইল রে, তুমি আবার হাবিবের কদম মোবারকে একটু ঠোঁটটা লাগাও, জিহ্বাটা লাগাও, একটুখানি ঠোঁটটা লাগাও। ও জওয়ানেরা, ঠোঁটটাকে লাগিয়েছে, একটুখানি বুলিয়েছে। আল্লাহ নবী তিনি ঘুম থেকে জেগে গেলেন, সালাম দিয়ে বলে, আখি জিবরাইল, ওরে ভাই জিবরাইল রে, তুমি আবার হঠাৎ কেন পায়েতে তোমার মুখটা লাগালে? হুজুর বেয়াদবি মাফ করুন, আল্লাহ পাক আপনাকে আখিরি জামানার নবী করেছে। হুজুর আপনার কদমে আমি জিহ্বাটা লাগিয়ে আমি জিবরাইল নিজেকে ধন্য বলে মনে করেছি। একবার জোরে বাড়ে, আর একটু জোরে হবে না? আল্লাহ কত ইজ্জত নবীকে দিলেন। এখন জিবাসলাম রাসূলকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি ঘুমাচ্ছেন, আপনি জানেন না, হ্যাঁ আল্লাহ পাক আপনাকে আজকে নিয়ে যাবেন, আজকে মেরাজ হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে, আপনি ঘুমাচ্ছেন। আল্লাহ নেমে ডেকে বললেন, ওরে বা জিবরাইল রে, ও ভাই জিবরাইল,
জিবরিল আল্লাহ পাক যদি একটাবার আমাকে বলতেন ও আমার হাবিবে পিয়ারা আজকে রাত হলো তোমার গুনাহগার উম্মত তানিদের গুনাহ মাফ হবার রাত, যদি একটাবার বলতে আমি রাসূলুল্লাহ ঘুমাতাম না, আমি হাবিবুল্লাহ ঘুমাতাম না, আমি রাসূলুল্লাহ সারাটা রাত ধরে উম্মত তানিদের জন্য দোয়া চাইতাম। একবার জোরে বলেন। রাসূল উম্মত ছাড়া কিছু বোঝেন না, যদি আল্লাহ বলতেন রাতটা উম্মতের গুনাহ মাফ হওয়ার রাত, সারা রাত ধরে আমি দোয়া চাইতাম। কিন্তু আমি কেন ঘুমাই জানো? কারণ দরকার এখন আমার আল্লাহর, আমাকে নিয়ে যাবে, তাই তো আমি নবী পাক ঘুমাচ্ছি। আল্লাহ ও জোনেরা যুবকেরা, আল্লাহ নবীকে ডাক দিলেন, নবী আমার উঠে পড়লেন। নবী আমার এখন কি করলেন? ওযু করে নিলেন। নবী আমার এখন বর্রাকে চাপবেন। কি নিয়ে এসেছো সওয়ারি হিসাবে? আল্লাহ পাক ইস্তেকবাল করে বর্রাকে পাঠিয়ে দিয়েছে। ও যুবকেরা, নবী আমার বর্রাকে চাপতে যাবেন। নবী আমার বর্রাকে চাপতে যাবে, কিন্তু বর্রা আমার নবীকে চাপতে দেয় না। নবী বলছে বর্রা কি ব্যাপার, আমাকে চাপতে দাও না কেন? বর্রা কো চবল একটা জীব, আল্লাহকে দরখাস্ত করলে আল্লাহ পাক আপনি আমার জবানটা খুলে দেন। ও রব্বি আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন। আপা নবীকে কেন চড়তে দেব না একবার বলবো। আমার আল্লাহ পাক বর্রাকে জবানকে জারি করে দিলেন। বর্রা নবীকে ডেকে বলছে হুজুর, আপনি আখিরি জামানার নবী, আপনি আমার পিঠে চাপবেন, চড়বেন, আমি বর্রা আমি খুশি হয়ে যাব। হুজুর বিয়াদে মাফ করো হুজুর, তবে আমার মনে বড় আশা, আপনি আর একবার যদি আমার পিঠে সওয়ারি করেন, আরো একবার যদি আমার পিঠে চড়েন, সওয়ারি করেন, ওয়াদা অঙ্গীকার যদি করেন, আমি বর্রা আপনাকে নিজ দ্বিধায় আমার পিঠে চড়িয়ে দেব। একবার জোরে বলে। আপনি একবার চড়বেন এতে আমি খুশি নয়, আরো একবার চড়বেন যদি ওয়াদা করতেন। নবী বলছে বর্রা রে কখন কোন সময়? হুজুর ওই কিয়ামতের ময়দানে মাহশরের দিনে আমার পিঠে যদি সওয়ারি করেন, দেখে বলছেন বর্রা রে আমি তো উম্মত তানিদের জন্য পাগল হয়ে থাকবো, কি করে তোমার পিঠে চাপবো আমি বলতে পারবো না। সেদিন আল্লাহ যদি তাকদীর করে তবে। ও জওয়ানেরা যুবকেরা, নবী আমার বর্রাকে চেপে গেলেন। বর্রা কি করলো জানেন? ইস্তেকবাল করে নিয়ে গেল কোথায়? জেরুজালেমে, যেখানে মসজিদ আকসা রয়েছে। একবার জোরে বলেন। মসজিদ আকসা নিয়ে গেলেন। আল্লাহ নবীকে বলছেন হুজুর আপনি ওযু করেছেন? জি। কি করুন? আপনি কি করুন? নামাজ পড়া। যান 2 রাকাত নামাজ আপনি পড়ে নেন। ও জওয়ানেরা যুবকেরা, ও ছেলেরা বাচ্চারা, নবী আমার মসজিদুল আকসার ভিতরে ঢুকে ইমামতি জায়গা চলে গেলে আমার নবীর পিছনে আল্লাহ পাক সমস্ত নবীকে রুহানি হালাতে দাঁড় করিয়ে দিলেন। একবার জোরে বলেন। কারণ আল্লাহ পাক বলছে হাবিব আপনাকে যে ইমামুল আম্বিয়া করেছি, নবীদের ইমাম বানিয়েছি আল্লাহ, তার প্রমাণ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। ও জওয়ানেরা যুবকেরা, নবী আমার ওখান থেকে চলে গেলেন কোথায়? আল্লাহর আশ্বাস, আল্লাহ পাকের আসমানে রওনা হলেন। বর্রাকে চলে গেলেন। বর্রাক মানে আরবি শব্দ, কিন্তু বর্রাকের অর্থ হলো বিদ্যুতের চেয়ে গতি। আল্লাহ আমার নবীকে নিয়ে গেলেন। একবার জোরে বলে। একদম প্রথম আসমানে এসে হাজির। জিবরাইল সালাম বলছে দরওয়াজা খুলে দাও। হে আসমানে ফেরেশতা। কে? আনা জিবরাইল। সঙ্গে আছেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন আছেন। একবার জোরে বলো। দরওয়াজা খুলে দেওয়া হলো। আহলান ওয়া সাহলান, স্বাগতম, ধন্যবাদ। নবীকে ইস্তেকবাল করলেন। নবীকে সম্মান করে প্রথম আসমানের ভিতরে ঢোকানো হলো। ও জওয়ানেরা, এইভাবে প্রত্যেকটা আসমান ভেদ করে করে জিবরাইল সালাম কি করলেন? প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, নবীকে নিয়ে চলতে চলতে সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়। সিদরাতুল মুনতাহার কাছে গিয়ে দাঁড়িয়ে যায়।
জিবরাইল সালাম বলছে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে আর আমি নয়, এখান থেকে আর আপনি চলে যান। একবার জোরে বলে। সে কি গো, আমি অজানা মানুষ, অচেনা রাস্তা আমি জানি না, তুমি রাহবার হিসেবে দুনিয়া থেকে আমাকে নিয়ে এসছো, এখান থেকে আমি যাবো কোথায়, পারবো না, তুমি একটু আমাকে নিয়ে চলো, একটু আল্লাহ নিকট। জিবরাইল সাহেব ডেকে বলছে হুদাইবিয়া দিয়ে মাফ করুন, আল্লাহ পাকের নূরের একটা তাজাল্লি আছে, রোশনি আছে হুজুর, এই জায়গা থেকে আর যেতে পারবো না হুজুর, এখান থেকে একমাত্র আপনি ছাড়া আর কেউ যেতে পারে না। ও জোনেরা যুবকেরা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক আমার নবীকে কিনে বিয়ে করলেন। জিবরাইল ইসলাম যেখান থেকে যেতে পারেন না, ওইখান থেকে আমার নবী চলে যান। কিতাবে লেখা হলো 1 তারিখ আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহ পাক আপনাকে কিসের নবী বানিয়েছে? হুজুর আমি আয়েশা সিদ্দিকা জানতে চাই। নবী বললেন আয়েশা রে, যদি জানতে চাও শুনে রাখো, তুমি আমার সম্মুখে, তুমি আমার পিছনে বসে যাও, তোমার দুপাট্টা অন্যটাকে হাতে করে নাও, এইবার পিছন দিক দিয়ে টানতে থাকো। ও জওয়ানেরা, আল্লাহ নবী পিছনে বসে গিয়ে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বসে গিয়ে আল্লাহ নবীর সামনে থেকে অন্যটা টানতে লাগলো। আম্মা আয়েশা সিদ্দিকা বললেন গোটা শরীরটা ভেদ করে আসলো, ওড়নাটা দুপাট্টা কোন জায়গায় কিন্তু বাঁধে নাই। জোরে বলে, আরো জোরে হবে না? আল্লাহ পাক নবীকে নূর করেছেন, নূরের নবী করেছেন, আলো আর রোশনি। হ্যাঁ, একটা আলো জ্বলছে, একটা বাতি জ্বলছে, উপর দিয়ে যদি হাত নিয়ে যায় মোমবাতি চলছে, হয়তো লাইটটা একটু কেটে গেল আলোটা, কিন্তু আবার কিন্তু জ্বলবে, ঠিক সেজা হয়, ঠিক কিনা? আল্লাহ পাক নবীকে নূর করেছেন, পিতের পেট দিয়ে টানলো, ভেদ করে বেরিয়ে গেল। আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন কোন অংশে বাঁধে নাই। আমি বুঝলাম সেদিন থেকে আল্লাহ আমার নবীকে নূরের নবী করেছেন। একবার জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ বললেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ও জওয়ানেরা যুবকেরা, আল্লাহ পাক আমার নবীকে আল্লাহ নূর করেছেন। আল্লাহ পাক পাঠিয়েছেন কোরআন শরীফ, পাঠিয়েছেন হাবিবের নূর। কোরআন শরীফ হাবিবের নূরে আল্লাহ গোটা পৃথিবী আলোয় আলোকিত করেছে। একবার জোরে বলে। ও ছেলেরা বাচ্চারা ওদিনে দেখতে পাওয়া গেল আম্মা আয়েশা সিদ্দিকা বললে হুজুর যেখান থেকে আপনি পারেন যেতে, জিবরাইল পারে নাই। ওদের ব্যাপারকে ডেকে বলছে আয়েশা শুনে রাখো, জেনে রাখো, ওইখান থেকে যাবার মতো ক্ষমতা আল্লাহ পাক আমি নবীকে দিয়েছে। জিবরাইল ইসলাম দাঁড়িয়ে পড়লে হুজুর আর আমি যেতে পারবো না, আপনি যান। নবী বলছে জিবরাইল রে শুনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, অজানা মানুষ, আমি রাস্তা চিনি না, একটু নিয়ে চলো। হুজুর আমি পারবো না, এখান থেকে আপনি যান, চলে যান। আল্লাহ নূরের তাজাল্লি, আমি জিবরাইল, আমি পুড়ে সরকার হয়ে যাব। হুজুর একমাত্র আপনি পারেন যেতে। একবার জোরে বলেন। আলো আর আলোর সঙ্গে যদি আলো যায় তাতে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা বলে কি থাকবে? আর থাকবেই না। কিন্তু একটা দিনে মাথায় রাখতে হবে, আল্লাহর নূর আলাদা আর নবী পাকের নূর হচ্ছে আলাদা। হ্যাঁ, তিনি যে স্রষ্টা, নবী হচ্ছেন কি সৃষ্টি। স্রষ্টা সৃষ্টির মধ্যে পার্থক্য থাকবে কি থাকবে না? থাকবে। আল্লাহ নূর হচ্ছে আলাদা, নবী নূর হচ্ছে আলাদা, এটা মাথায় রাখবেন। আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। নবী আমার দাঁড়িয়ে গেলেন, আমি যাব কিভাবে এখান থেকে চিন্তিত। আল্লাহ পাক গায়বে আওয়াজ দিলেন, ও আমার হাবিবে প্যারা, চিন্তা করো না, আমি আল্লাহ পাক তোমার ইস্তেকবাল ইজ্জতে তাজিমে খাতিরে আমি আল্লাহ নূরের একটি পালকিটাকে ইস্তেকবাল করে পাঠিয়ে দিলাম। জোরে বলে, নূরের একটা পালকি। আহা, আমার নবী পাকের নিকট এসেছে। নবী আমার পালকিতে চাপবেন, কিন্তু পায়ে আছে কি নাহালাই মোবারক, জুতো। রাসূল যে খুলছেন, কেন জুতো পায়ে দিয়ে পালকি উঠবো সম্ভব? জুতো পায়ে খুলছেন, পালকির ভিতর দিয়ে কান্নার একটা আওয়াজ আসছে। নবী আমার অবাক হয়ে যায়, পালকির ভিতর দিয়ে কারো কান্নার আওয়াজ। আল্লাহ পাক একটু জানতে চায়। ও জওয়ানেরা যুবকেরা, ও
ছেলেরা বাচ্চারা পালকে ভিতর দিয়ে কেন যে কান্নার আওয়াজ আসে নবী আমার চিন্তায় পড়ে যায় আল্লাহ বাড়িকে বললে হাবিবি রে ওই পালকি হলো তোমার একজন পাগল দিবানা কারণ কি ও মানুষ হতে পারে না জিন হতে পারে না ইনসান হতে পারে না আরে হাবিব তোমার সঙ্গে মোলাকাত করতে পারে না আলিঙ্গন করতে পারে না মুসাফা করতে পারে না এটা তার আফসোস হাবিবি রে তবে বড় আশা মনে বড় আশা তোমার কদম মোবারকের ধুলা নেবে বলে ইন্তজারে ছিল একবার জোরে বলেন পালকে ইন্তজার করছে রাসূলুল্লাহর কদমের ধুলা নেবে ও জুনিরা যুগীরা আল্লাহ মানে বললে হাবিব তুমি যদি জুতো মোবারক না খুলে দাও তুমি যদি জুতো মোবারকটা না খুলে দাও তবে তার কান্না বন্ধ হবে না হলে মোবারকটা যত সময় নি তুই পরে চাপবে আমার পালকির কান্না বন্ধ হবে না ও জুনিরা নবী বাবার একটা পরে পালকিতে চড়ে গেলেন পালকি ইস্তেকবাল করে সম্মান করে ওই পালকি আল্লাহ আমার নবীকে হাবিবের নিকটে আল্লাহ পাক হাবিবকে নিয়ে আল্লাহ নিকটস্থ পৌঁছে দিলেন খতবা কতন শুরু হয়ে গেল সালাম কালাম শুরু হয়ে গেল আল্লাহ পাক আমার নবীকে ডেকে বললেন ও আমার হাবিবে পেয়ারা আমি আল্লাহ বা জানিয়ে দিল হাবিব শুনে রাখো জানিয়ে রাখো বন্ধু যখন বন্ধুর বাড়িতে যায় কত মিষ্টি মেটাই তো বানিয়ে যায় হাবিব তুমি যে আমার হাবিবে পেয়ারা তুমি যে আমার হাবিবুল্লাহ তুমি যে আমার হাবিব তুমি যে আমার দোস্ত বন্ধু বন্ধুর বাড়িতে গেলে অনেক কিছু তো বানিয়ে যায় তুমি আমার জন্য কি নিয়ে এসেছো একবার বলো না তুমি আমার জন্য কি নিয়ে এসেছো একবার বলো তুমি যে আমার হাবিব কি এনেছো আল্লাহ নবী মাথাটা নত করলেন কিছু সময় পরে নবী আমার মাথাটাকে উঁচু করে ফেললে দেখে বলছে আল্লাহ পাক ও রব্বি আল্লাহ না 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 আল্লাহ পাক আমি কি নিয়ে আসবো আমি যা নিয়ে আসবো সবই তো আপনার জন্য কম হয়ে যাবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ও রব্বি আল্লাহ আসমানের নিচে জমিনের উপর যা কিছু আছে সবই যে আপনার আল্লাহ আমি কি নিয়ে আসবো আল্লাহ আমি যা নিয়ে আসবো আপনার জন্য কম হয়ে যাবে ঠিক না বেটি সবই কার সবই তো আল্লাহ আমি আনবোটা কি হাবিব বলছেন আল্লাহ আমি যা নিয়ে আসবো কম হয়ে যাবে তবে আল্লাহ পাক আমি নবী খালি হাতে আসি নাই আমি খালি হাতে আসি নাই কি নিয়ে এসেছে হাবিব আত্তাকিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ও রব্বি আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার ইবাদতে বদনি আমার ইবাদতে মালি আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম জোরে বলে আর একটু জোরে হবে না ইবাদতে বদনি আমার শরীরটা যে ইবাদত আমি করেছি ইবাদতে মালি আপনার দেওয়া মাল যে আমি মালিকের মালিক হয়েছিলাম যে মালটা আমি আপনার রাস্তা দান করেছি এ দিয়ে আপনি যতটুকু সওয়াব দিয়েছেন আমার শরীর দিয়ে ইবাদত করে যা সওয়াব দিয়েছেন এগুলো আমি আপনার কদমে উৎসর্গ করে দিলাম একবার জোরে বলো ও জোরেরা যুবকেরা ও নবী উম্মত উম্মতানিরা তবে দেখতে পাওয়া গেল নবী আমার আল্লাহকে যখন তিনি কি করলেন তিনি খালি হাতে নয় কিছু ইবাদত আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন আল্লাহর কদমে উৎসর্গ করে দিলেন আল্লাহ পাকে জানিয়ে দিলেন হাবিবি রে তুমি যখন আমার জন্য এত কিছু জানতে পারো হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমার হাবিবে পেয়ারা শুনে রাখো জেনে রাখো আমি আল্লাহ পাক তোমার জন্য আমার নিরাপত্তা সালামতিটা আমি আল্লাহ দান করে দিলাম একবার জোরে বলেন আমার নিরাপত্তা আমার সালামতিটা আমি তোমাকে দিয়ে দিলাম কিন্তু নবীর মনটা আনন্দ নয় নবীর মনটা খুশি নয় মনটা মলিন হয়ে গেল দুঃখিত হয়ে গেলেন কেন আল্লাহ তাআলা আলিমুল গায়ব তিনি বোঝেন কি বোঝেন না ও জওয়ানেরা আল্লাহ বান্দাকে বেটে বেগে ডেকে বলছে হাবিবি রে ও
ও আমার হাবিবে পেয়ারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার মনটা কেন খারাপ, কেন খারাপ। আল্লাহ নবী বলছে আল্লাহ ওই নিরাপত্তা সালামতিটা আপনি আমাকে না দিয়ে আপনি যদি আমার গুনাহগার আশিক উম্মত উম্মতানিদেরকে যদি দিতেন আমি রাসূলুল্লাহ আমি বড় খুশি হয়ে যেতাম। জোরে বলে আর একটু জোরে হবে না। নবী কি কোনো স্বার্থপর নেতা ছিলেন? তিনি ছিলেন উম্মতের দরদি নবী। আহা যুবকেরা রে, যুবকেরা, নবী আমার উম্মতের দরদি নবী, উম্মতের পাগল নবী আমার ছিলেন। নবী আমার কি করলেন, রাসূল আমার কি করলেন? আরে তিনি খুশি নয়, আল্লাহ পাক সালামতের নিরাপত্তা দাও আপনি আমাকে নয় আমার উম্মত দিকে যদি দিতেন আমি নবী খুশি হয়ে যেতাম। আল্লাহ পাক জানিয়ে দিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এবার আল্লাহ বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আমার হাবিবে প্যারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমার উম্মত উম্মতানিদের জন্য আমার সালামতের নিরাপত্তাটা আমি আল্লাহ দান করে দিলাম। জোরে বলে যারা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদুল্লাহিস সালিহিন, যারা সালিহিন হয়ে যাবে, আমার বান্দা সালিহিন যারা হবে, মুত্তাকি যারা হবে, ওদের জন্য আমার সালামতের নিরাপত্তা থাকবে, পৃথিবীর কোনো শক্তি নেই ওদেরকে শেষ করবার। তাই তো আল্লাহ কোরআনে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি, তাই তো আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক বলেছেন যারা আমার মুমিন হয়ে যাবে, আল্লাহ বলেছেন ওয়া কান হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, ওই মুমিনগুলো বিপদে মুসিবতে পড়লে আমার সাহায্য তাদের উপর নাজিল হয়ে যাবে। একবার জোরে বলে। সারা জীবন তো বিবির হয়ে থাকলেন, বাচ্চার হয়ে থাকলেন, একটু নবীর হয়ে দেখেন কি মজা আছে, একটু আল্লাহর হয়ে দেখেন কি শান্তি আছে। কথা ঠিক না ভুল বলে? আহা, তবে আলোচনা কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ, একটু আওয়াজ দেন দিন না আরে তাকবীর। অনেক যারা অনেক ভাইরা যারা বাজারে আছে রাস্তায় ঘুরছে ভাবতে হয়তো সন্ধ্যাবেলা এখন লোকজন হয়নি, কিন্তু আল্লাহ শুকরিয়া যথেষ্ট লোকজন আছে। একটু আওয়াজ দেন, একটু দেখুক তারা নারে তাকবীর, আর জোর করে দেন নারে তাকবীর। আল্লাহকে ডাকবো জান ভরে মাশাআল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে হবে না নারে তাকবীর, নারে তাকবীর মাশাআল্লাহ। এরকম আওয়াজে আসতে নাই, জোরে জোরে একবার দুরূদ শরীফ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা খুব মহব্বতে ওয়া আলা আলি। আহা, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়। আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? আকাশে জমিন পাহাড়ে চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারায়। তোমার শানে পড়িলে দুরূদ হৃদয় যে জুড়ায়। ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়। কি নূর খোদা পাঠিয়ে দিলে ধরায়, জাগা রোশনীতে আধারে লোকায়। আরেকবার জোরে হবে না? চিল্লে হবে না? কি নূর খোদা পাঠিয়ে দিল ধরায়, জাগা রোশনীতে আধারে লোকায়। তোমার ওসিলায় শান্তি নামে অশান্ত ধরায়। ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়, ও মদিনার কামলেওয়ালা সালামে তোমায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। ওয়া আলা আলি। আহা, ও জোনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, আল্লাহ পাক আমার নবীকে কি করলেন? নবীর সঙ্গে কথোপকথন হচ্ছে, নবী পাকের সালামতি দিলেন, নবী পাকের নিরাপত্তা দিলেন, কিন্তু নবী খুশি নয়।
নবী কাদের বললেন, আল্লাহ পাক আমার উম্মতানিদের যদি নিরাপত্তা দিতেন আমি নবী খুশি হয়ে যেতাম। জোরে বলে। নবী মেরাজে গিয়ে আমাদের কথা ভুলেছেন? আর সে নবীর উম্মত আজ আজান হয় কেরাম উঠে ব্যস্ত, আজান হয় খেলাই ব্যস্ত, আজান হয় তাসে ব্যস্ত, আজান হয় জুয়াই ব্যস্ত। হে মুসলমান, সময় থাকতে অপচয় নষ্ট করে দিও না। চলে এসো, মসজিদ আজও খোলা আছে, চলে এসো আল্লাহর ঘরে বসে একটু আল্লাহকে ডেকে নাও, নবীর তরিকা একটু মেনে নাও, জীবন ধন্য হয়ে যাবে। কথা ঠিক কিনা? নইলে মার খেয়ে মরণ হবে। দুনিয়াতে বেইজ্জতি, কবরে বেইজ্জতি, হাসরে বেইজ্জতি হতে হবে। কথা ঠিক না? ও জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান ঘরেরা, তবে দেখতে পাওয়া গেল আর আল্লাহর সঙ্গে আমার নবীর কথা হচ্ছে। নবী আমার উম্মতের এতটা টান, উম্মতের এতটা দরদ দেখে আমার আল্লাহ পাকে মালাইকা ফেরেশতারা খুশি হয়ে যায়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর মালাইকারা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর সঙ্গে নবীর কতবা কত হয়, নবীর উম্মতের প্রতি এতটা টান, এগুলো দেখে আল্লাহর কোটি কোটি মালাইকারা একের সঙ্গে জবান খুলে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরেরা রে, ফেরেশতারা বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ একক, এক অদ্বিতীয়, হাবিবে প্যারা আখিরি নবী, আল্লাহ রাসূল এবং বান্দা। একবার জোরে বলে। ও জওয়ানেরা, ও যুবকেরা, নবী আমার আসমান থেকে ফিরে আসবেন, নবী আমার আসমান থেকে ফিরে আসবেন। তবে দেখতে পাওয়া গেল আর আল্লাহর সঙ্গে কতবা কতল হচ্ছে। আল্লাহ জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ লাওহে মাহফুজ কুরসি সবকিছু পরিদর্শন করলেন। আল্লাহর সঙ্গে কতবা কতল হচ্ছে উম্মতের ব্যাপারে, উম্মতের ব্যাপারে। আল্লাহ পাকেকে বল, হাবিবি রে, আমি আল্লাহ তোমার উম্মতানিদের জন্য কম বেশি ৫০ ওয়াক্তের নামাজ আমি আল্লাহ ফরজ করে দিলাম। একটা জয়ীফ হাদিস এসেছে, আল্লাহ পাক বলে, হাবিব তোমাকে আমি ৬ মাসের রোজা উম্মতের জন্য আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম। ও জওয়ানেরা, নবী আমার এগুলো নিয়ে যখন ফিরে আসতেছেন, তবে দেখা যায় আল্লাহর আসমানে নবী মুসা, নবী ঈসা, আল্লাহ আরো সব নবী রয়েছেন, তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আহা, আল্লাহর নবী বললেন, ও হাবিবে পিয়ারা, এখন সময় আছে, আপনি আল্লাহর কাছে যান। কেন? আপনার উম্মতে যে তোহফা দিয়েছে ৫০ ওয়াক্তের নামাজ, ৬ মাসের রোজা, ওরা পারবে? হয়তো পারবে না। আপনি যান, একটু কমিয়ে নিয়ে আসেন। ও জওয়ানেরা, আল্লাহর নবী আল্লাহর কাছে গেলেন, কমিয়ে নিয়ে আসলেন। আল্লাহ পাক কি করলেন? আল্লাহ পাক আমার নবীকে বললেন, হাবিব শুনে রাখো, তোমার ইজ্জতে তাজিমের খাতিরে আমি আল্লাহ ৫০ ওয়াক্ত নামাজকে মাইনাস করে ৪৫ ওয়াক্ত দিয়ে দিল। হাবিবি রে, ৬ মাসের রোজা থেকে মাইনাস করে আমি আল্লাহ ৫ মাসের রোজাটাকে ফরজ করে দিলাম। নবী আমার ফিরে আসেন, আবার আসমানে নবীগণ ধরে ফেললেন, হুজুর এখন সমাজ কমিয়ে আনেন, পারবে না, ৪৫ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, ৬ মাসের ৫ মাসের রোজা রাখতে পারবে না। আবার গেল আল্লাহর কাছে, আল্লাহ পাক আবার কমিয়ে দিলেন। আল্লাহ পাক কি করলেন? ৪০ ওয়াক্ত নামাজ করলেন, ৪ মাসের রোজা করে দিলেন। ও জওয়ানেরা, বারবার যাতায়াত করে, শেষবারের ভিতর দেখা যায় ১০ ওয়াক্তের নামাজ আর ২ মাসের রোজা নিয়ে নবী আমার দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ, আমি বলে কি করি? কমিয়ে কমিয়ে ১০ ওয়াক্তের আছে। ওই নবীরা খালি বলছিলেন তাই। হ্যাঁ, নবী ঈসা, নবী মুসা, আরো নবীগণ, তাদের পরামর্শ নিয়ে আমি আবার এসেছি। কি হবে? চিন্তায় পড়ে গেলেন। আমার উম্মতে হায়াত কম, সময় কম, এত অল্প সময় কি এমন ইবাদত করবে? আবার নামাজ আমি কমিয়ে নিচ্ছি, উপায় কি হবে? নবী দাঁড়িয়ে রয়েছেন, বলি কি করে? আর ১০ ওয়াক্ত রয়েছে। ও জওয়ানেরা, আল্লাহ পাক
আল্লাহ পাক ডেকে বলে হাবিবি রে আমি আল্লাহ তোমার মনের ভাষাটা আমি আল্লাহ বুঝি হাবিবি রে তোমার মনের ভাষা কথাটা আমি আল্লাহ বুঝি ও আমার হাবিবে প্যারা চিন্তা করো না হাবিবি রে তোমার মাতারিদের জন্য আমি আল্লাহ 50 থেকে মাইনাস করতে করতে এখন আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজটাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম জোরে বলে হাবিবি রে 6 মাসের রোজা থেকে মাইনাস করে আমি আল্লাহ 1 মাসের রোজাটাকে ফরজ করে দিলাম নবী আমার মনটা খারাপ করে দাঁড়িয়ে নিয়েছেন আল্লাহ পাক না জানি 50 ওয়াক্ত নামাজ পড়লে কতটা সওয়াব পেত 6 মাসের রোজা রাখলে না জানি কতটা সওয়াব পেত এতগুলো সওয়াব থেকে উম্মত মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে নবী আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি কাঁদতেছেন আল্লাহ বললেন ও আমার হাবিবে প্যারা চিন্তা করো না ভেবো না যাও যাও তোমার উম্মতানিরা 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আমি আল্লাহ দান করে দেব একটু জোরে হবে না নারে দেখবে আর 6 মাসের রোজা থেকে মাইনাস করে 1 মাস করে দিলাম 1 মাস যদি রোজা রাখে 6 মাসের রোজার সমতুল্য সওয়াব একবার জোরে বলুন আর যদি 50 ওয়াক্ত নামাজ থাকতো 6 মাসের রোজা যদি থাকতো মসজিদে পাওয়া যেত আর হ্যাঁ আজান বাতি হতো বলে মনে হয় এই আজান দিয়ে ফের আজান দিয়ে ফের নামাজ সংসার বলে কি হতো আর হ্যাঁ কিন্তু দেখেন আল্লাহ পাক কি না করতে পারেন না আল্লাহ বাড়িয়ে দিয়ে দেখলেন উম্মতের নবীর প্রতি উম্মতের কতটা টান উম্মতের প্রতি নবীর কতটা দরদ আল্লাহ দেখছেন এরপরে নবী কমাতে চান না কিন্তু নবীদের কথা শুনে আসলেন কেন নবী ভাবছেন আমার উম্মতের হায়াত কম যদি অল্প ইবাদত করে তাদের সমতুল্য হবে না এই জন্য নবী আমার দাঁড়িয়ে ভাবছিলেন কমাচ্ছিলেন না নবী চিন্তায় পড়ে গেলে কি চিন্তা 5 ওয়াক্ত নামাজ সমতুল্য হবে কিনা কিন্তু আল্লাহ বলে হাবিবি রে 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজের সমান সওয়াব পেয়ে যাবে একবার জোরে বলে 1 মাসের রোজা 6 মাসের রোজার সওয়াব পেয়ে যাবে আল্লাহু আকবার এরপরে 5 ওয়াক্ত মানে 50 ওয়াক্ত তারপরে মসজিদে দাঁড়ায় না এর মাসে না যদিও জুম্মা দিনে একটু যায় 2 রাকাত পড়ে মসজিদ ফাঁকা আর দাঁড়ায় এরকম আছে এলাকায় মানে সব জায়গায় শুরু হয়ে যায় আগুন সব জায়গায় লেগেছে আল্লাহ হেদায়েত দান করো ভাই যারা 2 রাকাত পড়তে গেলাম মসজিদে 2 রাকাত পড়তে যখন গেলাম তা বাকি তো আরো নামাজ আছে না নেই আছে না 2 রাকাত যখন পড়েছি তো বাকি নামাজটাকে যদি পড়ে যাই তো বড় অসুবিধা হবে হ্যাঁ খুব অসুবিধা হবে কি তাও তো হবে না নাই আর 10 মিনিট লাগবে লাগে লাগুক কিন্তু নামাজটা কমপ্লিট করে তো যাচ্ছে ঠিক কি না আচ্ছা 2 রাকাত পড়ে যদি খালি বাড়ি যাই আমাদের বাচ্চারা আমাদের সঙ্গে আসে না ওরা তো আসে ভবিষ্যতে ওদের যদি জিজ্ঞাসা করি কই বড় দিন গজি জুম্মার নামাজ কয় রাকাত ওরা কি বলবে ওরা বলে 2 রাকাত কেন বাপ পড়েছে 2 রাকাত হ্যাঁ দাদু পড়েছে 2 রাকাত চাচা পড়েছে 2 রাকাত আমিও 2 রাকাত ও দলিল খাড়া করে কথা ঠিক কি না খবরদার আগে পিছে নামাজ আছে এগুলো পড়তে হবে কি হবে না এরপর একটা আখেরি দোয়াও আছে দোয়া হয় শেষ দোয়া করবেন ইল্লা বিদুয়া দোয়ার ওসিলায় আল্লাহ তাকদীরকে পরিবর্তন করে দেয় একবার জোরে বলে ও জোরে রাজমগেরা ও নবী উম্মতানিরা তবে দেখতে পাওয়া গেল কতবা কতল হয়ে গেল নবী আমার ফিরে আসবেন তবে দেখতে পাওয়া গেল নবী আমার আল্লাহর আশাদিমের পায়া ধরে নবী আমার কেঁদে জারে যা আশাদিমের পায়া ধরে রাসূল এখন কাঁদছেন ও জোরে রাজমগেরা আল্লাহ বাবুল হাবিব তুমি কেন কাঁদো বলো না হাবিব তোমার চোখে পানি কেন হাবিব কি হয়েছে তোমার আশাদিমের পায়া ধরে তুমি কেন কাঁদো বলো না যুবকেরা রে নবী আমার কাঁদতে লাগে ও জোনেরা যুবকেরা নবী আমার কাঁদতে লাগে তবে দেখতে পাওয়া গেল একবার দরুদ শরীফ আল্লাহুম্মা